আমার পিছনে রবীন্দ্রনাথের কুঠি বাড়ি, এটি শিলংয়ে অবস্থিত। এই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 7 কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। বাঙালিকে খোঁচা দিয়ে বলেছিল, এই পূর্ব বাংলার মুসলিমদেরকে খোঁচা দিয়ে বলেছিল, কটক্ষ করে এই কথা বলেছিল। এই রবীন্দ্রনাথ ঠাকুর ঘরের মাঠে একটি মিটিং হয়েছিল, যেখানে সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং এই মিটিংয়ের উদ্দেশ্য ছিল ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত করবে। কলকাতায় বিশ্ববিদ্যালয় ছিল, ঢাকায় ছিল না। রবীন্দ্রনাথ ওই মিটিংয়ের মানুষজন ছিল এখানে মুসলিম ছিল, বলেছিল যারা কোনো মিটিং প্রোগ্রাম করে না তাদের সাথে আজকে এইখানে কি। ওই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় হবে না এর জন্য অনেক চেষ্টা চালিয়েছে। ব্রিটিশদের সাথে সে অনেক কানাঘোষা করেছে। সে চেয়েছে মুসলিম জাতিরা যাতে তাদের দাস হয়ে থাকে। আর উদ্দেশ্য ছিল একটাই, মুসলিমরা যেন কেউ ডাক্তার না হতে পারে, ইঞ্জিনিয়ার না হতে পারে, কেউ বুদ্ধিজীবী না হতে পারে, কবি না হতে পারে। এটাই ছিল তার মূল কর্ম এবং মূল প্রচেষ্টা। এই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় হবে না এর জন্য 18 বার স্মারকলিপি পাঠিয়েছিলেন ব্রিটিশদের কাছে, এবং বারবার সে বাধাগ্রস্ত করছে যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না হয়। এবং সে বলেছিলেন একটা প্রোগ্রামে, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, কত দাম্ভিকতার সাথে বলেছিলেন, কত অহংকারের সাথে বলেছিলেন। এই রবীন্দ্রনাথ ঠাকুর জুলুম করেছে, নির্যাতন করেছে, কত নারীর ইজ্জত লুট করেছে। ব্রিটিশদেরকে খুশি করানোর জন্য এই রবীন্দ্রনাথের দাদা পতিতা গড়েছে, এবং পারিবারিক সূত্র সেই পতিতার মালিক সেও হয়। অসংখ্য নারীর ইজ্জত লুট করেছে। হয়তো এমনও হতে পারে যে যাকে পছন্দ হয়েছে তাকেই আইনা বেডের উপরে শোয়াইয়া এরপর মনে করেন পরবর্তীতে একটা কবিতা লেখা দিছে। কি জুলুমটা আইনা করেছে, আর আমরা কার জন্য মায়া কান্না করতেছি। অথচ আমরা জাতি হিসাবে এতটাই অকৃতজ্ঞ। 600 একর জমি দান করেছে, ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, বুয়েট হয়েছে, মেডিকেল হয়েছে। এরপরও আমরা ওই মানুষটাকে চিনি না। আমরা এতটাই অকৃতজ্ঞ। আমরা নবাব সলিমুল্লাহকে চিনি না। আমরা কোনো প্রোগ্রাম, রবীন্দ্রনাথের কোনো প্রোগ্রাম, জন্মদিবস, মৃত্যুবার্ষিকী, এমন কোনো প্রোগ্রাম নাই যেটা অনুষ্ঠিত হয় না। কিন্তু এই নবাব সলিমুল্লাহকে নিয়ে কোনো প্রোগ্রাম হয় না, মানুষ চিনে না। আমরা এতটাই অকৃতজ্ঞ। যেই বিশ্ববিদ্যালয়ের কক্ষে এসির ভিতরে বসে পাঠ্য দান করা হয় ও পাঠ্য গ্রহণ করা হয়, তারা ক্লাস শেষে অনেকে ধুতি এবং পাঞ্জাবি পরে, অনেকে শাড়ি চুড়ি আর টিপ পরে রাস্তায় নামে, রবীন্দ্রনাথের জন্য আর্তনাদ করে, রবীন্দ্রনাথের জন্য হাহাকার করে, রবীন্দ্রনাথের জন্য কত কি না করে। অথচ যেই জমিনের উপরে বসে, যেই মাটির উপরে দাঁড়িয়ে আন্দোলন করতেছে রবীন্দ্রনাথের জন্য, এই রবীন্দ্রনাথ চেয়েছিল বাঙালি যাতে মূর্খ থাকে, এবং এই পূর্ব বাংলার মানুষকে কটাক্ষ করে বলেছিল, 7 কোটি বাঙালিরে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। এবং আমরা তাকেই স্মরণ করি, আমরা তার জন্যই আমরা অশ্রু ঝরাই, মায়া কান্না দেখাই, আফসুস হয়, নিজের জন্য আফসুস হয়। অথচ আমরা নবাব সলিমুল্লাহকে চিনি না, সে 600 একর জমি দান করছে তাকে চিনি না। আমরা সেই অত্যাচারী রবীন্দ্রনাথকে চিনি, তার পাঠ্য পড়ি, কবিতা পড়ি, তার উপন্যাস পড়ি, গল্প পড়ি, আমরা তাকে চিনি। মেধার বিকাশ হওয়ার জন্য শিক্ষা, উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান দরকার। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল ইত্যাদি ইত্যাদি এই রকমের আরও অনেক প্রতিষ্ঠান তার জমির উপর হয়েছে। সে 600 একর জমি দান করছে। আমরা সেই নবাব সলিমুল্লাহকে চিনি না। এটা আমাদের জন্য লজ্জা, এটা আমাদের জন্য ধিক্কার। আমরা জাতি হিসেবে কতটা অকৃতজ্ঞ, এখানেই এটার প্রমাণ।